Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও কোরআনে কারীম সামনে নিয়ে দরসে কোরআনের মজমায় আমাদেরকে একত্রিত করছেন। তাই আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা ফুসসিলাত, এই সূরাটার আরেকটা নাম হলো সূরা হামিম সিজদা, এই সূরাটার আলোচনা করতেছিলাম। তো গত সপ্তাহে এই সূরার প্রথম রুকুর আলোচনা সমাপ্ত হয়েছে, আজকে দ্বিতীয় রুকুর আলোচনা শুরু হইতেছে। তো প্রথম রুকুর আলোচনার মাঝে যে কথাটা গুরুত্ব সহকারে গেছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যখন আল্লাহর দিকে ডাকলেন, আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য ডাকলেন, তো মক্কার কাফেররা একটা পর্যায়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দিল, আমরা ঈমান আনবো না, তোমার কোনো কথাই আমরা শুনবো না, তুমি তোমার এই আহ্বান, তুমি তোমার এই কাজকে বন্ধ করো, যদি তুমি বন্ধ না করো তাহলে এই কাজকে বন্ধ করার জন্য আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করব, আমরা দেখব। তো এই চূড়ান্ত সিদ্ধান্তটা মক্কার কাফেররা জানিয়ে দেওয়ার পর, তো তার পরিপ্রেক্ষিতেই এই ছিল তাদের কথা। এবং তাদের বিরোধিতাটা ছিল যে কোরআনটা কোনো আল্লাহর বাণী না, এটা শুধুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি প্রভাব প্রতিপত্তি, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য এটা একটা মতবাদকে চালু করছে। তো এর জবাবটা এই সূরার মাঝে দেওয়া হয়েছে। তাদের এই চূড়ান্ত সিদ্ধান্তের জবাবটা এই সূরায় এই দ্বিতীয় রুকুর মাঝে খুব সুন্দরভাবে আসছে। এই আয়াত দ্বারা তাদেরকে হুঁশিয়ার করে দেওয়া হইতেছে, আর তাদেরকে বলা হইতেছে যে তোমরা মুহাম্মদকে অস্বীকার করতেছো, মুহাম্মদকে বাধা দিচ্ছ, কিন্তু তোমরা জানো যে তোমরা আসলে কার সাথে মোকাবেলার জন্য তৈরি হইতেছ। আল্লাহ নবীকে বলতেছেন, কুল, হে নবী, এই সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন, আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফী ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা যালিকা রাব্বুল আলামিন। কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী,
যে তোমরা কি অস্বীকার করো, তোমরা আমাকে মিথ্যাবাদী বলতেছো ঠিক আছে, কিন্তু তোমরা কি অস্বীকার করো বিল্লাযী, সেই সত্তাকে, আল্লাযী খালাকাল আরদ ফি ইয়াওমাইনি, যিনি এই জমিনটাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, ফি ইয়াওমাইনি, মাত্র দুদিনে, যিনি এই পূর্ণ জমিনটাকে 2 দিনে সৃষ্টি করছেন। ওয়া তাজআলুনা লাহু আনদাদা, আর তোমরা তার সাথে সমতুল্য, তার অংশীদার স্থির করতেছ। তোমরা তো আমার বিরোধিতা করতেছ, এটা শেষ কথা না যে আমি মুহাম্মদকে তোমরা স্তব্ধ করে দিতে চাচ্ছ, এইটাই কথা না। আসলে তোমরা তো অস্বীকার করতেছ সেই সত্তাকে যিনি এই পূর্ণ জমিনটাকে সৃষ্টি করতেন। তোমরা যিনি এই পূর্ণ জমিনটাকে সৃষ্টি করতেন সেই সত্তার সাথে তোমরা অংশীদার সাব্যস্ত করতেছ। তোমরা যে দেবদেবীর পূজা করতেছ, এই সমস্ত প্রতিমাগুলোকে তোমরা উপাসনা করতেছ, এটা কাজটা কি? এই উপাসনা করা আর এইটার পূজা করা, এর অর্থ হলো যিনি স্রষ্টা এই জমিনের, যিনি স্রষ্টা এই আকাশের, তাকে অস্বীকার করা। এই কাজটা তোমাদের দ্বারা হচ্ছে। এই কাজটা কতটুক সাংঘাতিক, কতটুক জঘন্যতর কাজ, এই বিষয়টাও তো তোমাদের ভাবা দরকার। যালিকা রব্বুল আলামিন, আর তিনি তো বিশ্বজাহানের রব, তিনি এখনো পূর্ণ বিশ্বজাহানের রব, মানে পালন কর্তা। জমিনটাকে তিনি সৃষ্টিও করেছেন, এই জমিনটাকে লালন পালন, এই জমিনটাকে লালন পালন, এখনো পর্যন্ত জমিনটাকে স্থির, জমিনটা যে আছে এটাকে রাখতেছেন কে? আল্লাহ। এটাই বোঝানো হইতেছে যালিকা রব্বুল আলামিন, তিনি বিশ্বজাহানের রব। এবং শুধু জমিনটাকে সৃষ্টি করা না, এই জমিনের মাঝে যত পাহাড় পর্বত, এই জমিন থেকে যত ধরনের ফুল ফসল, এই সমস্ত কিছু তার করুণায়, তার নির্দেশে সমস্ত কিছু হচ্ছে। ওয়াজআলা ফিহা, এই জমিনের মাঝে তিনি স্থাপন করেছেন রাওয়াসিয়া, পর্বত। এই জমিনকে সৃষ্টি করার পর জমিনের মাঝে পর্বতটাকেও তিনি স্থাপন করেছেন মিন ফাওকিহা, উপরিভাগে। পর্বতগুলো জমিনের নিচে না, উপরে, সবাই দেখে। ওয়া বারাকা ফিহা, এবং এই জমিনের মাঝে তিনি বরকত দান করেছেন। অর্থাৎ এই জমিনকে সৃষ্টি করার পর থেকে কোটি কোটি বছর ধরে ক্রমাগতভাবে, ধারাবাহিকভাবে এই জমিনের ভিতর থেকে মানুষ থেকে নিয়ে শুরু করে সামান্য একটা কীট, যে কীটটাকে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা যে কীটটাকে দেখতে হয়, সে কীটটারও প্রয়োজন পূরণ হচ্ছে এই জমিন থেকে। এই যে একটা মানুষ থেকে নিয়ে শুরু করে একটা কীট পর্যন্ত সকলের প্রয়োজন এই জমিন থেকে পূরণ হচ্ছে। এই জমিন সৃষ্টির পর থেকে শুরু হয়েছে এই প্রয়োজন পূরণ, এবং এই পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত এই জমিন প্রতি বেলা প্রতিক্ষণ তার উপরে বিচরণকারী সমস্ত মাখলুকদের প্রয়োজন কি পূরণ করবে, জমিনের মাঝে এই প্রয়োজন পূরণ করার ক্ষমতাটা দিতেন কে? ওয়াবারাকা ফিহা, এবং এই জমিনের মাঝে তিনি বরকত দান করেছেন। এটা কি বরকত বলা হয়? শেষ হচ্ছে না, দিয়ে যাচ্ছে। একটা সময় এই পৃথিবীতে মানুষ ছিল 100 কোটি, একটা সময় পৃথিবীতে মানুষ ছিল একজন, হযরত আদম। জমিন হযরত আদম আলাইহিস সালামের প্রয়োজন পূরণ করছে। একটা সময় এই পৃথিবীতে মানুষ বাড়ছে, প্রয়োজন পূরণ চলতেছে। একটা সময় তো পৃথিবীতে এরকম ছিল যে পূর্ণ পৃথিবীর মাঝে মানুষ ছিল 1 কোটি, বা মানুষ ছিল 1 লক্ষ। আর এখন ঠিক সেই পৃথিবীর মাঝে মানুষ এখন 700 কোটি। এই পৃথিবী 700 কোটি মানুষের প্রয়োজন পূরণ করতেছে।
এবং অদূর ভবিষ্যতে সেই দিন আসবে যখন এই পৃথিবীতে মানুষ 700 কোটি না 800, 900 এরকম ভাবে বাড়তেই থাকবে। 700 কোটি থেকে 1400 কোটি হইতে পারে না? 700 কোটি থেকে 1400 কোটি হইতে পারে, ডবল হয়ে যাবে পৃথিবীর মানুষ। ঢাকা শহরে এক সময় 1 লক্ষ লোক বাস করতো না, 50,000 লোক বসবাস ছিল। তো ঢাকা শহর 50,000 লোক এদের থাকার ব্যবস্থা ঢাকা শহর করছে। এখন মনে হয় 1 কোটির চেয়ে বেশি আছে, প্রায় 2 কোটি লোক ঢাকা শহরে বসবাস করতেছে। তো ঢাকা শহর 2 কোটি লোককে নিয়ে কিন্তু কোন জায়গায় হেলা পড়ে নাই। এদিক দিয়ে ঢাকা শহর দাইবা গেছে এরকম হয় নাই। ঢাকা শহরে 2 কোটি লোক। একটা জনসভা উপলক্ষে বাংলাদেশে এই ঢাকা শহরে এরকম কি 5 কোটি 10 কোটি টঙ্গীর ইস্তেমার মাঝে ইস্তেমা উপলক্ষিত কি পরিমাণ লোক ঢাকা শহরে ঢুকছে। তো এরকম ভাবে এই পৃথিবী সবাইকে জায়গা দিতেছে, প্রয়োজন পূরণ করতেছে। কি পরিমাণ পানি এই জমিন থেকে প্রতিদিন উঠতেছে, কি পরিমাণ পানি। একটা টাওয়ারে কত কত লোক বাস করে। এই মিরপুর অঞ্চলে কি পরিমাণ পানি প্রতিদিন জমিন তার নিচ থেকে দিচ্ছে এই মানুষগুলোর প্রয়োজন পূরণের জন্য, এদের খাবারের জন্য, এদের গোসলের জন্য, এদের বাকি কত ধরনের প্রয়োজন পূরণ, এই সমস্ত কিছুর জন্য জমিন তাদেরকে দিচ্ছে। এই জমিনকে দেওয়ার ক্ষমতাটা এটা তো শুধু এক বেলার জন্য না, এক বেলায় ঢাকা শহরে কি পরিমাণ পানি ব্যয় হয় এটার হিসাব তো এই পর্যন্ত কেউ করতে পারে না। এক বেলা মানুষের প্রয়োজন পূরণের জন্য কি পরিমাণ পানি এ জমিন দিচ্ছে। এই জমিন থেকে এই পরিমাণ পানি শুধু তোলা হইতেছে, জমিন খালি হইতেছে। এবং এটা কিন্তু এক বেলা ঢাকা শহর পানি দিচ্ছে তা না, এরকম 3 বেলা দিচ্ছে, প্রতি মাস দিতেছে, বছর দিতেছে। এরকম কি পৃথিবীর সূচনা লগ্ন থেকে দেওয়া শুরু হয়েছে? আজ পর্যন্ত এরকম হয় নাই যে এক বেলার জন্য জমিন থেকে পানি আসতেছে না। এরকম যদি একটা দিন হয় যে জমিন পানি দিবে না, ঢাকা শহরের মানুষ এদের কি করুণ অবস্থা হবে। তো এই সমস্ত কিছু কুদরত কার? এই যে আল্লাহর কুদরত, এই যে আল্লাহর দেওয়া, এটা তো সম্পূর্ণ আল্লাহ দিচ্ছেন। কোন নেতৃত্ব কি দাবি করতে পারবে এই পানির ব্যবস্থা আমরা করতেছি? কেউই দাবি করতে পারবে যে এই পরিমাণ বাতাস এটার ব্যবস্থাপনা আমরা করতেছি? সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ করতেছেন। এরপরের আয়াতে বলতেছে ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, এবং আল্লাহকে চিনার চেষ্টা করো, আল্লাহকে বুঝার চেষ্টা করো, আল্লাহর শক্তিটাকে বুঝার চেষ্টা করো। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, এই জমিনের মাঝেই তিনি ব্যবস্থাপনা করেছেন আকওয়াতাহা, তাদের খাদ্যের ব্যবস্থাপনাটা এই জমিনের মাঝেই করছেন। যে একদম সৃষ্টির সূচনাকাল থেকে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ এরা যতদিন হায়াত পাবে, এরা কোন বেলা কি খাবে, এদের কি প্রয়োজন, এই সমস্ত প্রয়োজন পূরণের ব্যবস্থাপনা এই জমিনের মাঝে করছেন কে? এটা শুধু মানুষদের জন্য না, সমস্ত মাখলুকাতের জন্য। প্রত্যেকের চাহিদা অনুপাতে প্রয়োজন পূরণের ব্যবস্থাপনা জমিনের মাঝে আল্লাহ তাআলা করে রাখছেন। এই হলো আল্লাহর শক্তি, এই হলো আল্লাহর ক্ষমতা। এই কাজটা অন্য কেউ করে নাই, এটা আল্লাহ করছেন। ওয়াকাদ্দারা ফিহা, এবং এই জমিনের মাঝে তিনি ব্যবস্থা করেছেন আকওয়াতাহা, তাদের খাদ্যের। আল্লাহর এই সমস্ত কাজগুলো করতে কি পরিমাণ সময় ব্যয় হয়েছে? ফি আরবাতি আইয়াম, 4 দিন, মাত্র 4 দিনে, মাত্র 4 দিনে কিয়ামত পর্যন্ত যত মানুষের এই পৃথিবীতে আগমন ঘটবে, শুধু মানুষ না, যত মাখলুকাতের এই পৃথিবীতে আগমন ঘটবে, এদের সকলের যাবতীয় চাহিদার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা জমিনের মাঝে করছেন মাত্র 4 দিনে। সাওয়াআন লিসাইলিন, প্রশ্নকারীদের জন্য পরিপূর্ণ, একদম 4 দিনই এই কাজগুলো সমাপ্ত, একদম 4 দিনেই সমাপ্ত হয়ে গেছে।
তো প্রশ্ন করা হইতেছে সেই আল্লাহকে অস্বীকার করো। কুরআনে কারীমের অন্যত্রও ঠিক এই ধরনের আলোচনা আসছে সূরা বাকারার মাঝে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, একটা সময় তোমরা তো কিছুই ছিলে না। ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবনটা দিলেন কে? আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কিভাবে তোমরা আল্লাহকে না মেনে অন্যের হুকুমকে মানো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ চিন্তা করে দেখো একটা সময় তোমরা কিছুই ছিলে না। ফাআহইয়াকুম, তোমাদেরকে এই জীবন নামক জীবনী শক্তিটা আল্লাহ দিতেন, অন্য কেউ দেয় নাই। তোমার এই জীবনটা এটা কে দিতেন? অন্য কেউ কিন্তু এই জীবনটা তোমাকে দেয় নাই। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তিনি তোমাদেরকে জীবন দিবেন, অতঃপর তিনি তোমাদেরকে মরণ দিবেন। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আবার তিনি তোমাদেরকে জীবন দিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। হুয়াল্লাযী, আল্লাহ তো এত শক্তিধর। আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের উপর যা কিছু তুমি দেখতেছো তোমার জন্য, এই সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, খালাকা লাকুম, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু দেখতেছো এই সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর তিনি জমিনকে সৃষ্টি করার পর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, সপ্তাকাশে তিনি আকাশটাকে সাজালেন। সে আল্লাহকে তোমরা কি অস্বীকার করতে চাও? প্রশ্ন করা হইতেছে। সেই আল্লাহর মোকাবেলা করতে চাও? সেই আল্লাহকে তোমরা অস্বীকার করতে চাও? সেই আল্লাহর হুকুমকে তোমরা লঙ্ঘন করতে চাও? আল্লাহর শক্তিটাকে দেখো, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তিকে নিয়ে ভাবো, তারপর আল্লাহর হুকুমকে লঙ্ঘন করো। এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই, আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করলেন, আকাশ সৃষ্টির দিকে মনোনিবেশ করলেন। ওয়াহিয়া দুখান, আল্লাহ তাআলা এই আকাশ সৃষ্টির দিকে যে মনোনিবেশ করলেন এটা ধুলার আকারে ছিল, ওয়াহিয়া দুখান, আর তা ছিল ধোঁয়া। এখন এই জায়গায় কয়েকটা প্রশ্ন আসে, আসলে প্রশ্নগুলোর উত্তর মনে হয় আগেই আলোচনা হওয়া দরকার। যে জায়গায় একটা প্রশ্ন হয়, আকাশ এবং পৃথিবী সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা আকাশ আগে সৃষ্টি করলেন না পৃথিবী জমিন আগে সৃষ্টি করলেন, বা আসমান এবং জমিনকে কত দিনে সৃষ্টি করা হয়েছে, এই ব্যাপারে কোরআনে কারীমের মূল বক্তব্য কি? কোরআন এই ব্যাপারে কি বলে? তাহলে দেখেন, কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির আলোচনা কোথাও সংক্ষেপে, কোথাও বিস্তারিত ভাবে করছেন, এবং বহু জায়গায় কোরআনে কারীমে এই আলোচনা আসছে। আমরাও দীর্ঘদিন যাবৎ কোরআনে কারীমের তাফসীর শুনতেছি, আসমান সৃষ্টি জমিন সৃষ্টির আলোচনা অগণিতবার আমরা শুনছি। তবে আল্লাহ তাআলা আসমান আগে সৃষ্টি করলেন না জমিন আগে সৃষ্টি করলেন, বা আসমান এবং জমিনকে কত দিনে সৃষ্টি করলেন, এই ব্যাপারের আলোচনাটা কোরআনে কারীমের 3টা আয়াতের মাঝে করা হয়েছে। এর মাঝে একটা আয়াত হলো আজকে আমরা যে আয়াতটা তেলাওয়াত করলাম। এই আয়াতের মাঝে বলা হয়েছে যে আল্লাহ তাআলা 2 দিনে জমিনকে সৃষ্টি করছেন, পাহাড় পর্বত, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের খাদ্যের ব্যবস্থাপনা এই জমিনের মাঝে আল্লাহ তাআলা 4 দিনে করছেন। তারপর আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করছেন, এই কথা বলা হয়েছে। এটা তো একটা আয়াত। সূরা বাকারার আরেকটা আয়াতের মাঝে আলোচনা হয়েছে, ওই আয়াতে শোনাইলাম। ওই আয়াতের মাঝে কত দিনে সৃষ্টি করা হয়েছে এই আলোচনা আসে নাই, শুধু এটা আসছে আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করছেন তোমাদের জন্য, জমিনের সবকিছুকে। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন।
এই দুইটা আয়াত তো এই কথা বলতেছে যে আগে জমিনকে সৃষ্টি করা হয়েছে, তারপর আকাশ, আল্লাহ তাআলা আকাশের দিকে মনোনিবেশ করছেন। দেখেন কোরআনে কারীমের আরেকটা সূরা হলো সূরা নাজিআত। এই সূরার মাঝে আবার ভিন্নভাবে আলোচনা করা হয়েছে। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরযা বা'দা যালিকা দাহাহা। আল্লাহ তাআলা বলতেছেন আনতুম আশাদ্দু খালকান, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন, আমিস সামা না আকাশ থেকে সৃষ্টি করা কঠিন বলো। রাফা সামকাহা, এই আকাশটাকে তিনি সমুচ্চ করেছেন। ফাসাওয়াহা, এটাকে কত সুসামঞ্জস্য করে গড়েছেন। ওয়া আগতাশা লাইলাহা, এই আকাশের মাঝে তিনি রাতকে সৃষ্টি করেছেন, রাত দ্বারা আকাশটাকে ঢেকেছেন। ওয়া আখরাজা দুহাহা, এবং এই আকাশের কিরণটাকে তিনি বের করেছেন। আকাশের আলোচনা করতেছে। আকাশকে সৃষ্টি করা কঠিন না জমিনকে তোমাদেরকে সৃষ্টি করা কঠিন? আসমানটাকে তো তিনি সৃষ্টি করছেন, এই আকাশের মাঝে রাত সৃষ্টি করছেন, দিন সৃষ্টি করছেন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, বা'দা যালিকা মানে অতঃপর তিনি জমিনকে বিছিয়েছেন। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, এই জমিনের মাঝে পানি এবং শস্যের ব্যবস্থাপনা করেছেন। সূরা নাজিআতের সেই আয়াতটা বলতেছে আগে আসমান সৃষ্টি করা হয়েছে, তারপর জমিন সৃষ্টি করা হয়েছে। একটা জটিলতা এসে গেল না? আসমান সৃষ্টি আগে করা হইল না, জমিন সৃষ্টি আগে করা হইল, এটা একটা জটিলতা। আবার কয়দিনে সৃষ্টি করা হয়েছে? যে আয়াতটা আজকে তেলাওয়াত করলাম, এই জায়গায় প্রথমে বলা হয়েছে জমিনকে সৃষ্টি করতে 2 দিন লাগছে। তারপর আলোচনা আসছে যে তারপরে এই জমিনে বাকি সমস্ত কিছু করতে 4 দিন। হিসাব করলে তো হয়ে যায় 2 আর 4 6 দিন। আকাশ সৃষ্টি করতে 2 দিন লাগছে, মোট 8 দিন। কিন্তু কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনকে সৃষ্টি করতে আমার 6 দিন লাগছে, অথচ এই জায়গার হিসাবে 8 দিন চলে আসে। তো মুফাসসিরিন ইকরাম এটার একটা খুব সুন্দর জবাব দিতেন। সবাই এই জবাবের ক্ষেত্রে একমত, ভিন্নমত নাই। যে এই আয়াতের মাঝে প্রথমে যে বলা হয়েছে 2 দিনে আমি জমিনকে সৃষ্টি করছি, তারপর আবার বলা হয়েছে যে এই জমিনের মাঝে খাদ্য শস্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের প্রয়োজন পূরণের ব্যবস্থাপনা করতে 4 দিন লাগছে। এই 4 দিনের মাঝে আগের 2 দিন এটা আছে। আগের 2 দিন আর 4 দিন, এই 4 দিন, ওই 2 দিনটা 4 দিনের বাইরে না, সেই 6 দিন। এই আয়াতের একটা জবাব হয়ে গেল। সেই কোরআনে কারীমের অন্যত্র যে বলা হয়েছে যে 6 দিনে তিনি আসমান জমিনকে সৃষ্টি করছেন, কোনো প্রশ্ন থাকলো না। কিন্তু ওয়াহিয়া দুখান, এখানে আরেকটা বিষয় হইল যে যেটা বলতেছিলাম যে আগে সৃষ্টি করা হয়েছে জমিন না আগে সৃষ্টি করা হয়েছে আসমান। এটা তো এরকম একটা বিষয় যে দীর্ঘদিন পর্যন্ত মুফাসসিরিন ইকরামদের মাঝে এটা একটা বিতর্কের বিষয় ছিল যে আসমানটা আগে সৃষ্টি করা হয়েছে না জমিনকে আগে সৃষ্টি করা হয়েছে। তো সূরা হামিম সেজদার এই আয়াত, সূরা বাকারার 29 নম্বর আয়াত, এই আয়াতগুলোর ভিত্তিতে মুফাসসিরিন ইকরামদের একদল তারা এটাই বলছেন যে পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে। আর ওই আয়াতের ব্যাপারে ওনারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা করছেন, ওই আয়াতে এটা বোঝানোর উদ্দেশ্য। আবার যারা সূরা নাজিআতের 27 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোকে যারা গ্রহণ করছেন, তাদের কথা হইল না আসমান আগে সৃষ্টি করা হয়েছে। তাহলে অন্যত্র যে জমিন আগে সৃষ্টির আলোচনা আসলো, ওইটার জবাব ওনারা দিচ্ছেন যে এখানে এরকম এরকম, এটার এই জবাব। তো দেখেন আসলে প্রকৃত ব্যাপারটা আমাদের বুঝতে হবে। প্রকৃত ব্যাপার হলো যে কোরআনে কারীমের মাঝে আসমান সৃষ্টির আলোচনাও করা হয়েছে, জমিন সৃষ্টির আলোচনাও করা হয়েছে, বিভিন্ন জায়গায় করা হয়েছে। কিন্তু কোরআনে কারীমের কোন জায়গায় আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির আলোচনাটা মানুষদেরকে পদার্থ বিজ্ঞান
এবং জ্যোতির্বিজ্ঞান শেখানোর জন্য উল্লেখ করেন নাই, বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমের যেই জায়গায় আসমান সৃষ্টির আলোচনা করতেন, জমিন সৃষ্টির আলোচনা করতেন, উদ্দেশ্য হলো মানুষদেরকে তাওহীদ এবং আখিরাতের দাওয়াত দেওয়া, মানুষদেরকে তাওহীদের দিকে ডাকা, আখিরাতের দিকে ডাকা, এবং ডাকতে গিয়ে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের বিভিন্ন নিদর্শনগুলো মানুষদেরকে দেখতে বলছেন। তাই আল্লাহ তাআলা আল্লাহর কুদরত যখন মানুষদেরকে দেখতে বলছেন, অটোমেটিক ভাবে আসমান দেখার কথা আসছে, জমিন দেখার কথা আসছে। আল্লাহ তাআলা বলছেন আসমানকে দেখো, জমিনকে দেখো, এই দেখার কথাগুলো অটোমেটিক চলে আসছে। এই বিভিন্ন সময় আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্ন কিছু বুঝাইতে চাইছেন। তাই আসমান আগে সৃষ্টি হোক, জমিন আগে সৃষ্টি হোক, কিন্তু সৃষ্টি করছেন কে? আসমানও আল্লাহ সৃষ্টি করছেন, জমিনও আল্লাহ সৃষ্টি করছেন। আসমানের ইলাহ আল্লাহ, জমিনের ইলাহ আল্লাহ। তাই আসমান এটাও আল্লাহর কুদরতের প্রমাণ, জমিন এটাও আল্লাহর কুদরতের প্রমাণ। কোরআনে আল্লাহ তাআলা যে জায়গায় নিয়ামত বুঝাইতে চাইছেন, ওই জায়গায় জমিনের কথা আগে আনছেন, যেহেতু জমিনটা খুব কাছে দেখা যায় নিয়ামত। আর যে জায়গায় আল্লাহর কুদরত, আল্লাহর বরকত দেখাইতে চাইছেন, ওই জায়গায় আসমানের কথাটা আগে বলছেন, যেহেতু আকাশটা বড়, আকাশটা বিশাল। তাই কোরআনে কারীমটাকে নিয়ে আমরা যখন গবেষণা করব, আমাদের গবেষণার দৃষ্টিভঙ্গি হবে তাওহীদ শিক্ষা, বিজ্ঞান শিক্ষা না। কারণ কোরআনে কারীমের আলোচনাটা বিজ্ঞান না, বরং কি তাওহীদ। কোরআনে কারীম থেকে আমরা শিখব কি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন কিছুর আলোচনা করছেন, কিন্তু আলোচনা করছেন, এই আলোচনা করার মূল আঙ্গিকটা হলো কি? তাওহীদ। যে কোরআনে কারীমে যত ধরনের নিদর্শন আল্লাহ বুঝাইছেন, এই নিদর্শন বুঝাইছেন এটা নিয়ে গবেষণার জন্য না, যে আসমান আগে সৃষ্টি করা হয়েছে না জমিন আগে সৃষ্টি করা হয়েছে, কোরআন থেকে এটাকে বের করো, এর মাঝে কোনো সফলতা নাই। কোরআনে কারীমে আসমান সৃষ্টিটা এটা কি আগে না জমিন সৃষ্টি আগে, এটাকে বের করতেই হবে আমাদেরকে। এটার মাঝে আমাদের জীবনের কোনো শ্রেষ্ঠত্ব, আমাদের জীবনের কোনো উন্নতি অগ্রগতির ফলাফল নাই, বরং ফলাফল ওই জায়গায় আছে যে আমি কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে আসমান দেখতে বলছেন, জমিন দেখতে বলছেন, আসমান এবং জমিনকে দেখে আমি আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার কুদরত এটাকে বুঝতে পারছি এবং আমি ঈমানকে গ্রহণ করি। তাই এই সমস্ত বিতর্কগুলো আমাদের সমাজের মাঝে কিছু মানুষ উস্কে দেয়। এই সমস্ত বিতর্কগুলো নিয়ে দেখা যায় আমরাও যথেষ্ট পেরেশান হয়ে যাই। অনেকে দেখা যায় এই সমস্ত বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলোর আলোচনাই করে, কিন্তু আসলে এইটা কোরআনের আলোচ্য বিষয় না। কোরআনে কারীমের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার বরকত। আর এই আল্লাহর বরকতের আলোচনা হবে কেন? আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, আর তা ছিল ধোঁয়া। দেখেন এখানে আসমান দ্বারা বিশ্বজাহান উদ্দেশ্য, শুধু আকাশ না, পূর্ণ বিশ্বজাহানটাকে তিনি সৃষ্টি করতেন। মনোনিবেশ দ্বারা উদ্দেশ্য হলো সৃষ্টির দিকে তিনি মনোনিবেশ করতেন। আর আরেকটা কথা বলা হইতেছে যে আল্লাহ তাআলা আকাশটাকে আকাশ হিসেবে আকৃতি দানের আগে এটা আকৃতিহীন ধুলির মতো মহাশূন্যে প্রাথমিক অবস্থায় এটা ছড়ানো ছিল। ধোঁয়া দ্বারা উদ্দেশ্য হল একটা বস্তুর প্রাথমিক অবস্থা। বর্তমান যুগের বিজ্ঞানিকরা এটাকে নিহারিকা ব্যাখ্যা করেন। তো এই বিষয়টাই এই জায়গায় আলোচনা করা হয়তো ওয়াহিয়া দুখান, কারণ আকাশটা বিশ্বজাহানটাকে আল্লাহ তাআলা এটা এই আকারে ছিল, এই আকারের মাঝে এটা ছিল। তো তখন হইল কি ফাকাল লাহা ওয়ালিল আরদি, আল্লাহ তাআলা আসমানকে এবং জমিনকে বললেন ইতিয়া তাওআন আও কারহা। দেখেন অনেক সূক্ষ্ম একটা বিষয় বোঝানো হইতেছে। ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ যে কেমন স্রষ্টা এর একটা উপমা, একটা দৃষ্টান্ত দেওয়া হইতেছে।
আমাদের মানুষের অবস্থা হলো, আমরা যখন একটা জিনিসকে তৈরি করতে চাই শুরুতে একটা প্ল্যান করি, প্ল্যান করার পর আমরা উপকরণ ইত্যাদিকে জোগাড় করি। একটা বাড়ি করব, আগে প্ল্যান করি, তারপর ইট, বালু, সিমেন্ট, রড, মিস্ত্রি টিস্ত্রি সমস্ত কিছু জোগাড় করি। জোগাড় করার পর তৃতীয় কাজ হয় প্ল্যান অনুযায়ী বাড়ি করার জন্য আমরা ফিকির শুরু করি। দেখা যায় পূর্ণাঙ্গ প্ল্যান অনুযায়ী কখনো বাড়ি করা যায়, কখনো যায় না। প্ল্যান একরকম দেখা যায় না, এই দিক দিয়ে মিলতেছে না, এই দিক দিয়ে সমস্যা, ওই দিক দিয়ে সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে প্ল্যান পরিবর্তন, বিভিন্ন ভাবে শেষ পর্যন্ত আমাদেরকে আমাদের কাজগুলো করতে হয়। যেমন মনে করেন একটা দর্জি শুরুতে সে একটা জামার একটা প্ল্যান মনে মনে তৈরি করে, জামাটা ঠিক এইভাবে বানাবো। তারপর সে কাপড় এটাকে জোগাড় করে, কাপড়গুলোকে কাটে, তারপর ঠিক সেইভাবে একটা জামা নিয়ে মনের মাঝে যে নকশা করছে, নকশা অনুযায়ী একটা জামাকে বানাইতে চায়। তো দেখা যায় হয় না, আবার অনেক সময় হয়েও যায়। কখনো সফল, কখনো ব্যর্থ, কিন্তু তাকে কাজ করতে হয়, তাকে মেহনত করতে হয়। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি কৌশল কেমন, যে আল্লাহ তাআলা যখন কোন জিনিসকে রূপ দিতে চান, একটা রূপ এই ধরনের হওয়া দরকার, তো আল্লাহ তাআলা সাথে সাথে হুকুম দেন হাও। তো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সাথে সাথেই সেই রূপের ঠিক সেই রকম একটা সত্তা অস্তিত্ববান হয়ে যায়। এটা বোঝানো হইতেছে। আল্লাহ তাআলা ছায়াপথকে তৈরি করতে চান, তারকারাজিকে তৈরি করতে চান, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, এই সমস্ত কিছু তৈরি করতে চান, তো আল্লাহ তাআলা হুকুম দেন। তো আল্লাহ তাআলা হুকুম দেওয়ার পর ঠিক সেই নকশা অনুযায়ী সমস্ত কিছু প্রস্তুত আকারে আল্লাহ তাআলার সামনে চলে আসে। এটাই বলতেছে ইতিয়াতু আন আও কারহা। আল্লাহ ফিকির করলেন নকশা, নকশাটা, এই নকশা অনুযায়ী আল্লাহ তাআলা হুকুম দিলেন। আল্লাহ তাআলা প্লেন অনুযায়ী হুকুম দিলেন জমিনকে, আসমানকে, হও। তাওয়ান আও কারহা, স্বেচ্ছায় বা অনিচ্ছায়। ক্বালাতা আতাইনা তাইয়িন। তো আসমান এবং জমিনের উত্তর কি হইল? আমরা স্বেচ্ছায় হুকুমকে মেনে নিলাম। কুরআনে কারীমের অন্যত্র ঠিক এই বিষয়টাই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু, আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন আল্লাহ তাকে বলেন কুন, তুমি হয়ে যাও। ফায়াকুন, আল্লাহর হুকুম সাথে সাথেই তা ওরকম হয়ে যায়। তা আল্লাহ পূর্ণ বিশ্ব জাহানকে ঠিক যেইভাবে তৈরি করতে চাইছেন, জমিনকে হুকুম দিচ্ছেন, আসমানকে হুকুম দিচ্ছেন। দেখেন আসমান দ্বারা পুরো বিশ্ব জাহান উদ্দেশ্য, ওইটার মাঝে কি আছে? ওইটার মাঝে পৃথিবী একটা গ্রহ। আল্লাহ তাআলা হুকুম দেওয়ার পর কি হইল? 48 ঘন্টার ভিতরে আসমান এবং জমিন ঠিক যেই আকৃতিতে আজকে আমাদের সামনে আছে, এই আকৃতিতে ঠিক এই নকশায় উপস্থিত হয়ে গেল। ক্বালাতা আতাইনা তাইয়িন ফাকাযাহুন্না সাবআ সামাওয়াত। অতঃপর তিনি সেই আকাশটাকে সপ্তাকাশে পরিণত করলেন। আকাশ তো ছিল না, ধোঁয়ার আকারে ছিল, ধুলির আকারে ছিল। সপ্তাকাশে তিনি পরিণত করলেন ফি ইয়াউমাইনি, 2 দিনে। এটা 2 দিনের কথা বলছিলাম, 2 দিনে। ওয়া আওহা ফি কুল্লি সামাইন, এবং প্রত্যেক আকাশে তিনি প্রেরণ করলেন আমরাহা, তার বিধানকে, তার হুকুমকে। প্রত্যেক আকাশ অনুযায়ী আল্লাহ তাআলার বিধান, আল্লাহর হুকুম আছে, সেই হুকুমগুলোকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। কোথায় কি হবে সমস্ত কিছুর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা একবারে করে ফেললেন। ওয়া যায়্যান্না আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া ইযযান। আল্লাহ বলতেছেন দেখো আমার কুদরত, দেখো তোমরা আমাকে অস্বীকার করো, আমার হুকুমকে অমান্য করো, আমার কুদরতটাকে দেখে নাও, আমার শক্তিটাকে শুনে নাও। যায়্যান্না আস-সামাআ আদ-দুনিয়া, আমি শুধু আকাশের স্রষ্টা নই, বরং এই আকাশটাকে আমি সুসজ্জিত করেছি বিমাসাবিহা,
অসংখ্য নক্ষত্ররাজি দ্বারা। আকাশের এই সূর্যটা আমার তৈরি করা। এই সূর্যের চাইতেও আরো অনেক বড় বড় গ্রহ, কোটি কোটি নক্ষত্র, যে নক্ষত্রগুলো সূর্যের চাইতেও অনেক অনেক বড়। এই সমস্ত নক্ষত্রগুলো আসমানের মাঝে আমার তৈরি করা। ওয়াহিফজান, শুধুমাত্র এই আকাশটাকে আমি সাজিয়েছি তাই না, বরং এই আকাশের মাঝে আমি একটা প্রাচীর, একটা সুরক্ষা ব্যবস্থা করেছি। আকাশটাকে সুরক্ষিত করছি। এই কাজটাও আমি আমার নিজ কুদরত দ্বারা করেছি। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। ইহা তাকদীরুল আজিজিল আলিম, এক প্রতাপশালী, এর এক সর্বাগ্য সত্তার নিয়ন্ত্রণ। খুব বুঝার চেষ্টা করো, এটা এমনি এমনি হয় নাই, এটা কেউ করছে। যিনি করছেন তার অনেক শক্তি, তার জ্ঞান অনেক বেশি। আল্লাহ ওইটাই বুঝাইতেছেন, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। তোমরা যেই সত্তাকে অস্বীকার করছো, সেই সত্তার শক্তি অনেক, তার কুদরত অনেক, তার জ্ঞান অনেক। তার সামনে তোমাদের কোনো শক্তি নাই, তোমাদের কোনো জ্ঞান নাই। তার জ্ঞানের সামনে তোমাদের জ্ঞানের কোনো দাম আছে? দামই নাই। তো এইভাবে আল্লাহ তাআলা বুঝাইলেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন ফাইন আরাজু। এখন তো একত্ববাদের, আল্লাহর কুদরতের অনেক প্রমাণ এদেরকে দেওয়া হইল। ফাইন আরাজু, যদি তারপরও তারা মুখ ফিরিয়ে নেয়, তারা না শুনে, তারা না মানে। কুদরতের আলোচনা, এত সুন্দর ভাবে আল্লাহর শক্তির আলোচনা, এর মাঝে আল্লাহর নিয়ামতের আলোচনা গুলোও করা হয়েছে। এত সবকিছুর পরও যদি তাদের বুঝে না আসে, ফাকুল, নবী আপনি তাদেরকে বলুন, আনজারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদ ওয়া সামুদ। আমার তো ভয় হয়, আমি তোমাদেরকে সতর্ক করছি, আমি তোমাদেরকে সতর্ক করছি, সাইকাতাম মিসলা সাইকাতি আদ ওয়া সামুদ, আদ এবং সামুদ জাতির উপর যে শাস্তি পৃথিবী স্রষ্টার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছিল, এমন এক শাস্তির ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি, সতর্ক করতেছি। কঠিন শাস্তি আসবে। আদ জাতির শাস্তির কথা তোমরা জানো না, সামুদ জাতির শাস্তির কথা তোমরা জানো না। ওই ধরনের শাস্তি কিন্তু তোমাদের উপরও তিনি দিতে পারেন। যিনি আদ জাতিকে ধ্বংস করতেন, সামুদ জাতিকে যিনি ধ্বংস করতেন, তার কিন্তু তোমাদেরকে ধ্বংস করার শক্তি আছে। দেখেন, আদ জাতিটা, আরবরা আদ জাতিকে তাদের ভূখণ্ডের সবচেয়ে শক্তিধর জাতি এটাকে তারা গণ্য করত। আদ জাতি, এটাকে তারা খুব শক্তিশালী একটা জাতি হিসেবে তারা ভাবত। এবং আরবের একটা ছোট্ট শিশু, সেও আদ জাতির ঘটনা জানত, কারণ আরবের খুব কাছে এই এলাকাটা। দক্ষিণ পশ্চিম আরবে এই আদ জাতির বসবাস ছিল। ইতিহাসের এক ভয়ঙ্কর দুর্ধর্ষ জাতি ছিল এই আদ জাতি। এরা প্রচন্ড দৈহিক শক্তির অধিকারী ছিল এই আদ জাতির লোকেরা। পাহাড়ের মতো বড় বড় পাথরগুলো তারা একাই নাড়ায় ফেলত, এই ধরনের শক্তি ছিল তাদের। আর এই শক্তির কারণে তাদের গর্বও ছিল যে পৃথিবীতে আমাদেরকে কে পরাজিত করবে। কুরআনে কারীমের মাঝে সূরা ফাজরে আদ জাতির আলোচনা আসছে। ইরামা যাতিল ইমাদ, এরা বড় বড়, মানে খুব শক্তিশালী দেহ বিশিষ্ট ছিল। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ বলছেন কোন শহরে এদের মতো শক্তিশালী মানুষ নাই, এদের সমতুল্য, এদের মতো মানুষ আর কোন শহরে লাম ইখলাক সৃষ্টি করাই হয় নাই। আল্লাহ নিজে স্বীকৃতি দিতেছেন যে এদেরকে এত শক্তি, এত দৈহিক শক্তি আমি এদেরকে দিচ্ছিলাম, আর কোন শহরে এত দৈহিক শক্তির অধিকারী মানুষের বসবাস নাই, কোন কালে হয় নাই, কারণ আমি তো সৃষ্টি করি নাই। এরা দৈহিক শক্তিতে ছিল বলিয়ান। এবং আদ জাতি, এদের প্রভাবটা শুধু নিজ এলাকায় ছিল না, নিজ এলাকাকে ছাড়িয়ে বাকি বিশ্ববাসীর উপরও তাদের প্রভাব ছিল। সকলেই আদ জাতিকে ভয় করত তাদের দৈহিক শক্তির কারণে। তাই তারা শুধু নিজ এলাকার মরল ছিল তাই না, বরং বিশ্ব মরল ছিল।
এই আদ জাতির লোকেরা। একটা সময় পূর্ণ বিশ্ব এই আদ জাতির এই লোকদের দ্বারা পুরো বিশ্ব শাসন হইত, যার কারণে আদ জাতিকে ধ্বংস করে দেওয়ারও অনেক অনেক বছর পর পর্যন্ত মক্কার লোকেরা এই আদ জাতির আলোচনা তাদের মুখে মুখে ছিল। এই জন্য তারা তাদের পূর্বপুরুষদেরকে আদি জাতি এই ধরনের কথা বলতো, মানে শক্তিশালী জাতি হিসেবে এই আদ জাতির আলোচনাটাকে বিশেষভাবে আনত। তো এই আদ জাতির আলোচনাটা শোনানো হইতেছে এই জন্য, কারণ আদ জাতির শক্তির সামনে আজকে যারা ইসলামের বিরোধিতা করে মক্কায়, এদের কোনো শক্তি নেই। এরা নিজেদেরকে কোনো শক্তির দাবি করতে পারে না, কারণ আদ জাতির আসলেই নেতৃত্ব ছিল, আসলেই ওই ধরনের শক্তি ছিল। আর মক্কায় আজকে যারা নিজেরা শক্তির দাবি করতেছে, এরা তো আসলে সূরা ওই কুরাইশের মাঝে খুব সুন্দরভাবে আলোচনাটা আসছে যে তোমাদের শক্তি তো হলো এই যে তোমরা আসলে এই কাবার খাদেম, এই কাবা ঘরের তোমরা খাদেম হওয়ার কারণে সকলেই তোমাদেরকে সম্মান করে মর্যাদা দেয়। আর তোমাদের যোগ্যতা তো এই যে তোমাদের এই এলাকায় না কৃষি কোনো উৎপাদন হয়, কোনো কিছুই হয় না, তোমরা এক এলাকার জিনিসপত্র আরেক এলাকায় ফেরি করে বিক্রি করো, আরেক এলাকার জিনিসপত্র আরেক এলাকায় ফেরি করে বিক্রি করো। এই ফেরিওয়ালা হয়ে যদি তোমাদের এত গরম আর এত পাওয়ার থাকে, এটা সূরা কুরাইশের মাঝে বোঝানো হয়েছে। এই ফেরিওয়ালা হয়ে তোমরা এত পাওয়ার দেখাইতেছো, ফেরি করতেছো কিসের যুক্তিতে? এটা তো আল্লাহর ঘরের তোমরা সেবক। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই তোমরা শীতকালের যে বাণিজ্য আর গ্রীষ্মকালের বাণিজ্য, এই দুই বাণিজ্য ছাড়া তোমাদের পেট ভরে? পেট তো ভরে না। এই দুই বাণিজ্যের উপর তো সারা বছর চলো। এই দুই বাণিজ্য করো কিসের বিনিময়ে? আল্লাহর নাম বিক্রি কইরা, আল্লাহর নাম বিচ্ছে এই দুইটা বাণিজ্য তোমরা করো। রব্বি হাযাল বাইত, এই বাইতুল্লাহর নামের কারণে তোমরা যেখানে যাও লোকেরা অন্যদের মাল না কিনা তোমাদের মাল কিনে বাইতুল্লাহর বরকত নেওয়ার জন্য। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আর কোনো কিছুর কারণে না হইলেও, এই জন্য হইলেও তো তোমাদের উচিত অন্য কারো পূজা না করে এই ঘরের রবের পূজা করা, এই ঘরের রবের ইবাদত করা। যিনি এদের তো এত মর্যাদা ছিল যে কেউ যদি এদের উপর ডাকাতি করত, ডাকাত যখন জানতো যে এরা হলো বাইতুল্লাহর খাদেম, ডাকাত এসে মাল ফেরত দিয়ে যেত। এত মর্যাদা, এই মর্যাদা ছিল কেন? বাইতুল্লাহর কারণে। ওদেরকে বোঝানো হইতেছে বাইতুল্লাহর কারণে তোমাদের এত মর্যাদা, আর তোমরা বাইতুল্লাহর রবকে মানো না। এবং তারা বিশ্বাস করতো যে বাইতুল্লাহর রব আছে, তাহলে বাইতুল্লাহর রবকে সিজদা করো। কেন লাত উজ্জা এই সমস্ত দেবদেবীর পূজা তোমরা করতেছো? কেন এদেরকে স্যালুট করতেছো? বাইতুল্লাহর রবের ইবাদত করো। আল্লাহ তাআলা আসলে এদেরকে যে কত সুন্দরভাবে বুঝাইছেন, কোরআনে কারীম কেউ যদি না খুলে সে বুঝবে না। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বুঝাইছেন। তো এই জায়গায় ওই আদ জাতির ইতিহাসটাকে আনা হইতেছে যে ওদের চাইতে শক্তি তো বেশি না, তোমাদের বড় বড় প্রযুক্তির মাঝে যে শক্তি, অ্যাটম, পরমাণু, ওদের দেহের মাঝে এতটুকু শক্তি ছিল। তোমার সমস্ত পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এরা সবাই মিলে যে শক্তি প্রদর্শন করে, আদ জাতি ওদের দেহে এরকম শক্তি ছিল। ওরা বড় বড়, হাদিসের মাঝে আসছে, বড় বড় পাহাড়ের মতো পাথর একা নাড়ায় ফেলছে, এরকম শক্তি ছিল। আল্লাহ নিজে বলতেছেন না কোরআনে কারীমে, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো লোক কোন শহরে জন্মই হয় নাই। তো আদ জাতির ইতিহাস শোনানো হইতেছে যে আদ জাতি যেরকম ধ্বংস হইছে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিচ্ছেন। তোমরা তোমাদের শক্তি কি? এখন আদ জাতির ইতিহাস আসতেছে। ইয জাআতহুমুর রাসূলু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, ইয যখন জাআতহুমুর রাসূল, তাদের পরিণতির আলোচনা। ইয জাআতহুমুর রাসূল, যখন রাসূলগণ তাদের নিকট এসেছিলেন, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদের সম্মুখ দিক থেকে, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে।
এর অর্থ কি? সামনের দিক দিয়ে, পিছন দিক দিয়া। ওই যে জুমার আলোচনায় শুনছি না, শয়তান একটা দাবি করছে আল্লাহ তাআলার কাছে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি আপনার বান্দাদেরকে সামনের দিক দিয়ে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব। তো আল্লাহ বলতেছেন আমি আমার বান্দাদের কাছে নবী পাঠাইছি, সামনের দিকেও নবী পাঠাইছি, পিছনেও নবী পাঠাইছি। অর্থাৎ তার কাছেও নবী পাঠাইছি, তার পাশের মহল্লায় নবী পাঠাইছি, তার আরেক গোত্রেও নবী পাঠাইছি। অর্থাৎ আমি চারদিকে নবী পাঠাইছি। নবীদের দাওয়াত, পুরা সমাজের মাঝে নবীদের দাওয়াতের আলোচনার ব্যবস্থা আমি করছি। প্রত্যেকটা লোকের কান পর্যন্ত নবীদের আওয়াজটাকে পৌঁছানোর ব্যবস্থাপনা আমি করছি শয়তানের মোকাবেলা করার জন্য। ওয়ামিন খালফিহিম আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, সমস্ত নবীদের দাওয়াত এটাই ছিল, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তো নবীরা যখন এই দাওয়াত আট জাতিকে দিলেন, তো আট জাতি কি করলো? ক্বালু, তারা জবাবে বলল, লাউ শাআ রাব্বুনা, যদি আমাদের প্রভু চাইতেন, লা আনজালা মালাইকা, ফেরেশতাই পাঠাইতে পারতেন, তোমার মতো মানুষের পাঠাইছিলেন। আল্লাহ পাঠাবেন, আসমানের প্রভু, জমিনের আমরা প্রভু, আমাদের কাছে পাঠাবেন তোমার মতো একজন মানুষরে? আসমানের প্রভুর কাছে তো ফেরেশতা, তোমারে পাঠাবেন কেন? নবীদেরকে এরা বিশ্বাস করেনি, নবীদেরকে স্বীকার করবে। বলল ফাইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, কাজেই আমরা তোমাদেরকে যা সহ পাঠানো হয়েছে কাফিরুন, আমরা অস্বীকার করছি, আমরা মানতেছি না। অর্থাৎ তাওহীদ, যা তোমাদের মূল বক্তব্য, আল্লাহর একত্ববাদকে স্বীকার করা, এটা আমরা মানতেছি না। কারণ আমরা যেই পথে চলতেছি, এটা যদি আল্লাহর কাছে অপছন্দ হয়, তো ফেরেশতা পাঠাই আমাদেরকে ভয় দেখাইতে পারে না, এটা করিস না। আল্লাহর কাছে এত এত ফেরেশতা, আল্লাহ দুই চারটে ফেরেশতা পাঠাইলেই তো আমরা সব টাইট হয়ে যাই। কিন্তু আল্লাহ ফেরেশতা না পাঠায় তোমাদের মতো অসহায় মানুষদেরকে আমাদের পিছনে ঘুরাইতেছে। যা যা বিদায় করে দেয়, মোল্লারের দুয়ার থেকে বিদায় করে দেয়, ঘরে ঢুকতে দেয় না। আমার কাজ যদি ভুল হয় তাহলে তো আল্লাহ আছে, আমি ভুল করতেছি আর আল্লাহ আমার সফলতা দিতেছে না, আমাদের কাজ ভুল না। আর আল্লাহ পাঠাইলে এরকম অসহায় মানুষ করে পাঠাইব কেন? এরকম বেকার মানুষদেরকে পাঠাবে কেন? আল্লাহ তাআলা পাঠাইলে এক হলে জাকজমকের অধিকারী ব্যক্তিদেরকে পাঠাবে, আর আরেক হলে আল্লাহ তাআলা কেউকে যদি পাঠাইতে চায় ফেরেশতাদেরকে পাঠাবে। ফেরেশতাদেরকে পাঠায় এরকম প্রেসার ক্রিক করবে, সবাই আমরা ঠান্ডা হয়ে যাবো একদম। ফাম্মা আদুন, তাদের কথাবার্তার আলোচনার পর তাদের পরিণতির আলোচনা। ফাম্মা আদুন, আদ সম্প্রদায়, ফাস্তাকবারু ফিল আরদি, পৃথিবীর মাঝে নিজেদেরকে বড় মনে করলো, অহংকার প্রদর্শন করলো, বেগাইরিল হাক্কি, অন্যায় ভাবে, এটা ছিল অন্যায়। ওয়াকালু, তারা বলতে লাগলো, মান আসাদ্দু মিন্না কুওয়া, যখন ভয়ের আয়াত তাদেরকে শোনানো হলো, নবীরা যখন ভীতিকর আয়াত শোনালেন, তারা বলল, মান আসাদ্দু মিন্না কুওয়া, এই আমাদের চাইতে শক্তিতে বেশি কে? কি করব? মান আসাদ্দু, কে আমাদের চাইতে শক্তিধর? মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিধর কে? এই মোল্লার শক্তি আমাদের চাইতে বেশি, এটা বলছে। ওয়াইলা আদিন আখাহুম সালিহা, আদ জাতির কাছে কাকে পাঠানো হয়েছে? হুদা, হযরত হুদা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে। তো তাদের প্রশ্ন, এই হুদের শক্তি কি আমাদের চাইতে বেশি? হযরত হুদা আলাইহিস সালাম তারা সকলেই একমত হয়ে গেছে, যারা শেষ করে ফেলাম, আমাদের উপর শক্তি দেখায়, পাওয়ার দেখায়। তো বলতেছে আমাদের চাইতে শক্তিতে বেশি কে? কারণ আমাদের কাছে সমস্ত শক্তি, আমরা সব একজুট না, পাহাড় পর্যন্ত আমরা সরায় ফেলাই, আর আমাদের উপর বরত্ব দেখায়, আমাদেরকে ভয় দেখায়। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে খুব সুন্দরভাবে বলতেছেন, আওয়ালাম ইয়ারাও,
তাদের এত শক্তি, এত বুঝ, ওরা কি বুঝে না? আওয়ালাম ইয়ারাও, তারা কি লক্ষ্য করে না? আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আল্লাযী খালাকাহুম, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তিনি তাদের চাইতেও শক্তিধর। নিজের শক্তিতে তাদের এত বড়াই, ওরা কি একটু চিন্তা করে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করতে, সে আল্লাহর শক্তি তাদের চাইতে বেশি? আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আল্লাযী খালাকাহুম, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, সে আল্লাহ তাদের চাইতেও শক্তিধর, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর তারা তো আমার আয়াতকেই অস্বীকার করতেছে। আমি আল্লাহ ওদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর শক্তিকে অস্বীকার করতেছি। এমন বিপদ নাজিল করা হবে, ওটাকে প্রতিরোধের শক্তি থাকবে না। আল্লাহ কি বিপদ নাজিল করলেন? 3 বছর ব্যাপী বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি বন্ধ। হযরত হুদ আলাইহিস ইসলাম ভয় দেখায়, ঈমান আনো, আনলে কঠিন শাস্তি আসবে। যেম কি আর শক্তি আছে না, শক্তি থাকলে কারো কাছে, পাওয়ার থাকলে, তখন কি আর এই মোল্লার কথা শুনতে ইচ্ছা হয়? এটা তো হলো মোল্লা, তো হলো পাওয়ার চলে গেলে মোল্লার দরবার। আর যতক্ষণ পাওয়ার আছে ততক্ষণ তো হলো, তখন তো যাবতীয় পাওয়ার এই মোল্লার উপরেই খাটাইতে হবে। সেই মোল্লা যত কথাই বলে যে বৃষ্টি হয় না, ঈমান আনো, তো মোল্লার কথা শুনতে ইচ্ছা হয় না। একটা সময় হইল কি, তারা দেখলো উপর থেকে মেঘ আসছে, মেঘ আসতো কিন্তু বৃষ্টি হইতো না, মেঘ আসতো। তারা খুব আনন্দিত যে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, খুব আনন্দিত। এই আজ জাতি, আল্লাহ নবী বলতেছে যে না, এটা তুফান। তারা বলতেছে হাদা আরিস, হাদা সূরা ইয়ার মাঝে আসছে, সূরা আহকাফের মাঝে আজকে আলোচনা করছি মাদ্রাসায়। ওয়াজকুর আখা আদ ফালাম্মা রাআউহু আরিজাম মুস্তাকবিল আউদিয়াতিহিম, যখন আল্লাহর প্রতিশ্রুত আযাবকে তারা দেখলো, মুস্তাকবিল আউদিয়াতিহিম, তাদের উপত্যকার দিকে আসতে, তারা আনন্দিত হয়ে গেল। এই বৃষ্টি হবে, সবাই ঘর বাড়ি থেকে বের হয়ে আসতো, নাচানাচি ফুর্তি যে আজকে বৃষ্টি হবে। ক্বালু হাযা আরিজ, বলল ইহা মেঘ, মুমতিরুনা, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহ বলতেছেন এটা মেঘ না, বৃষ্টি দিবে না, এটা আরাম দিবে না। বাল হুয়া মাস্তাজালতুম বিহি, বরং এতদিন যে বিষয়টি নিয়ে তাড়াহুড়া করছো, কেন আসে না, কেন আসে না, আসতেছে। রিউন ফিহা আযাবুন আলীম, এটা এমন এক বাতাস, যেই বাতাসের মাঝে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, তুদাম্মিরু কুল্লা শাইইন, এই বাতাসটা সমস্ত কিছুকে ধ্বংস করে দিবে। বিআমরি রাব্বিহা, তার রবের হুকুমে। কারণ বাতাস তো আল্লাহর হুকুম মতো চলে। বাতাস কার হুকুম মতো চলে? খাকো বাদো আবো আতিশ বান্দা আন্দ, খাকো বাদো আবো আতিশ বান্দা আন্দ, বামানো তো মুর্দাবা হক জিন্দা আন্দ। কবি বলতেছেন মাটিকে তোমরা তো মনে করো এটা মৃত, খাক বাদ বাতাসকে তোমরা মনে করো মৃত, আগ আগুনটাকে তোমরা মনে করো মৃত, আগ পানিটাকে তোমরা মনে করো মৃত, কিন্তু এই কোনো কিছুই মৃত না। তোমার আমার কাছে এই জিনিসগুলো যদিও মৃত, কিন্তু আল্লাহর কাছে এই জিনিসগুলো জীবিত। আল্লাহর কাছে জীবিত, কারণ সব আল্লাহর হুকুম মতো চলে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, তো আল্লাহ তাআলা তাদের উপর এই যে এই অশুভ বাতাসটাকে পাঠালেন, তুফান শুরু হয়ে গেল, প্রচন্ড তুফান। আর তারাও তো ছিল শক্তিশালী, এত শক্তি ছিল বললাম না, পাহাড় নাড়ায় ফেলতো, প্রচন্ড শক্তির অধিকারী ছিল। তো তারা বাতাসের সাথে মোকাবেলা করতে লাগলো। এক পর্যায়ে দেখলো টিকতে পারতেছে না, ঘরের ভিতর গিয়ে আশ্রয় নিল। কিন্তু বাতাসের তো ঠিক এই ধরনের তেজ ছিল যে তাদের ঘর বাড়ি পর্যন্ত এই সমস্ত কিছু উড়ায় নিয়ে গেল বাতাস। এবং এই ধরনের ধুলি ঝড় আরবে, আরবে একটা ঝড় হয়, এটাকে বলা হয় ধুলি ঝড়। ধুলা উঠতে থাকে, ধুলার ঝড়। তো ধুলি ঝড়ে
তারা একদম আপনার একদম বালুর নিচে পড়ে গেল। এখনো আরবের সেই যে উপত্যকাটা আহকাফ, সেই এলাকাটার নাম হলো আহকাফ। সেই এলাকাটা হলো বেদুইনরা ওই এলাকাকে সবচেয়ে বেশি ভয় পায়। ওই এলাকাটা এখনো আছে। ওই এলাকার যে বালুগুলো দীর্ঘ, ওই এলাকা দেখে এটাকে বিশ্বাস করার উপায় নাই। আবহাওয়ার পরিবর্তন আর এই সমস্ত কিছুর দ্বারা সেই এলাকাটা এখন ইতিহাসের এই ধরনের একটা এলাকা হইতে কেউ কোনোদিন এটা ভাববেও না সেই এলাকা দেখা যে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জাতি এই এলাকায় বসবাস, ভাবারও উপায় নাই। সেই এলাকার বালুগুলো পাউডারের চাইতে উমিহীন, পাউডারের চাইতে উমিহীন। সে জায়গায় যদি দূর থেকে কোনো কিছুকে নিক্ষেপ করা হয় তাহলে এটা সাথে সাথে পানির মতো নিচে চলে যায়। পানির মাঝে কোনো কিছু নিক্ষেপ করলে ঠিক এরকম এটা নিচে যাইতেই থাকে। সুতার দ্বারা কোনো পাথরকে বেঁধে যদি ওই জায়গায় কেউ যদি নিক্ষেপ করে এটা নিচের দিকে যাইতেই থাকে। এটা কি পরিমাণ গভীর এটার মানে এটা এই পর্যন্ত এটাকে কেউ কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা আযাবের নিদর্শন হিসেবে, আল্লাহর আযাবের নিদর্শন হিসেবে পৃথিবীর মাঝে দৃষ্টান্ত এখনো রাইখা দিচ্ছেন এবং আমাদেরকে বলতেছেন যাও দেখা আসো, দেখা আসো ইতিহাসের সবচেয়ে শক্তিধর জাতি, আজ জাতি যখন আমার হুকুমকে লঙ্ঘন করছে তাদের সাথে আমার আচরণটা কেমন ছিল, আমি আল্লাহ কতটুক শক্তিধর দেখা আসো। ফারসালনা আলাইহিম রিহান সরসরা, তারা যখন আমার আয়াতকে অস্বীকার করলো, আমার কুদরতকে অস্বীকার করলো, আমি তাদের উপর প্রচন্ড ঠান্ডা বাতাসকে পাঠালাম। ফি আইয়ামিন নাহিসাত, এক অশুভ দিনে, দিনটা ছিল বুধবার, দিনের কোনো অশুভ না, মানে তাদের উপর সেই অশুভ আযাবটাকে সেই দিন পাঠানো হয়েছে। কেন? লিনুযীকাহুম আযাবাল খিজি, যেন আমি তাদেরকে আস্বাদন করাই লাঞ্ছনাদায়ক শাস্তি। ফিল হায়াতিদ দুনিয়া, এটা তো দুনিয়ার জিন্দেগির শাস্তি, এটা কোনো শাস্তি না। দুনিয়ার শেষ মাইরটা যেন তাদের খুব করুণ মাইর হয়, এই জন্য তাদের জন্য এই মাইরের ব্যবস্থাপনাটা আমি করছি। ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আর অবশ্যই আখিরাতের আযাব তার চাইতে আরো অনেক লাঞ্ছনাকর। দুনিয়ার এই শাস্তি তো শাস্তি না, আখিরাতের শাস্তি তো এর চাইতে আরো অনেক ভয়াবহ হবে। ওয়াহুম লা ইউনসারুন, আর সেটায় তারা সাহায্য প্রাপ্ত হবে না। আখিরাতে সাহায্য কে করবে? কেউ কাউকে সাহায্য করবে না। ওয়া আম্মা সামুদ, আর সামুদ সম্প্রদায়, ফাহাদাইনাহুম, তাদেরকেও আমি সত্য পথ তাদের সামনে আমি প্রদর্শন করেছিলাম। ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, তারা সৎ পথের পরিবর্তে অসৎ পথকে গ্রহণ করেছে। ভালোটা তাদের পছন্দ হয় নাই, মন্দটার কি তারা আঁকড়ায় ধরে থাকছে। ফাআখাযাতুহুম সাইকাতুল আযাবিল হুন, অপমানজনক শাস্তির বিপদ তাদেরকে পাকড়াও করলো। বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপাচারীর কারণে। আল্লাহ শুনাইতেছেন ইতিহাস তো এরকম, আজ সম্প্রদায় আমি আল্লাহর সাথে মোকাবেলা করে ধ্বংস হইছে। ইতিহাস শুনে রাখো, অতীত ইতিহাস এরকম, সামুদ সম্প্রদায় আমি আল্লাহর সাথে মোকাবেলা করে ধ্বংস হয়েছে। ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু, আর ঈমানদারদেরকে আমি নাজাত দিয়েছি, তাদেরকে আমি মুক্তি দিয়েছি। ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা আমাকে ভয় করেছে, তাকওয়ার জীবনকে অবলম্বন করেছে, পৃথিবীর মাঝে তাদেরকেই আমি প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ কোরআনে কারীমের আয়াত দ্বারা শোনাইতেছেন সেই মুক্তি যদি চাও, প্রতিষ্ঠা যদি চাও, পথ একটাই, সে পথটা হলো আল্লাহর পথ। এই পথই মুক্তির পথ। আর আল্লাহ দ্রোহিতার পথ, এই পথ মুক্তির পথ না, এই পথ বিপদের পথ। এই তো দুনিয়ার শাস্তির আলোচনা, সামনের রুকুতে আখিরাতের শাস্তির আলোচনা আসতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আল্লাহর হুকুম মতো নিজ জীবনকে গড়ার তৌফিক দান করুন।